আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল হালাল রুজি বা হালাল উপার্জন, তাই টাকা পয়সা রিলেটেড কোরআনের ৭টি শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। সূরা আল বাকারা। উপদেশ: শর্টকাটে টাকা আসতে পারে কিন্তু শান্তি আসে না। প্রতারণা, সুদ, ঘুষ বা অসৎ উপার্জন শেষ পর্যন্ত মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। নাম্বার 2, খাও, পান করো কিন্তু অপচয় করো না। সূরা আল আরাফ। উপদেশ: টাকা উপার্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারা। আজকের অপ্রয়োজনীয় খরচ আগামী দিনের সুযোগও কিন্তু নষ্ট করে দেয়। নাম্বার 3, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটা বীজের মতো। সূরা আল বাকারা। উপদেশ: দান শুধু অন্যকে সাহায্য করে না, এটা নিজের সম্পদকেও বহু গুণে বৃদ্ধি করতে সাহায্য করে। পাশাপাশি হৃদয় থেকে লোভকেও মুক্ত করে, মানে হৃদয় থেকে লোভকে দূরে সরিয়ে দেয়। নাম্বার 4, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা। উপদেশ: অপচয় শুধু বিলাসিতা না, সময়, প্রতিভা, টাকা আর সুযোগ নষ্ট করাও এক ধরনের অপচয়। নাম্বার 5, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ। উপদেশ: ফাইন্যান্সিয়াল গ্রোথ শুরু হয় মাইন্ডসেট থেকে। স্কিল, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি ছাড়া শুধু স্বপ্ন দেখে জীবন বদলায় না। নাম্বার 6, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কখনোই কল্পনা করতে পারে না। সূরা আত-তালাক। উপদেশ: সব রিজিক শুধু হিসাব দিয়ে আসে না, কখনো কখনো সততা, তাকওয়া, ধৈর্য এমন দরজা খুলে দেয় যা মানুষ কখনো কল্পনাও করেনি। নাম্বার 7, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক। উপদেশ: সবসময় সবকিছু কন্ট্রোল করা যায় না, চেষ্টা মানুষের কাজ, ফল দেয়া আল্লাহর কাজ। তাই দুশ্চিন্তার মাঝেও ভরসা হারাবেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে মৃত্যুর কথা অবশ্যই স্মরণ করতে হবে। আপনি যদি প্রতিটা ক্ষেত্রে চিন্তা করেন যে অবশ্যই আমি মারা যাব বা যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, তার মানে আপনি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আর সর্বদা যদি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন, তাহলে অবশ্যই আপনাকে দিয়ে অন্তত অসৎ কাজ, ঘুষ, প্রতারণা এটা হতে পারে না। ভিডিওর প্রথমে একটা কথা আমি বলেছিলাম যে ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হচ্ছে হালাল রুজি। তাই হালাল রুজি যদি আপনার না থাকে, আপনি যতবারই হজ করেন, যত বড় হাজি আলহাজ সাহেব হন, আপনার রুজি যদি হালাল না হয় বা উপার্জন হালাল না হলে সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই এই যে এখন আপনার বয়স 40 বছর কিংবা 50 বছর কিংবা 30 বছর, ধরেন আল্লাহ আপনাকে 70-80 বছর হায়াত দিছে, এই যে আপনি সেদিনকার কথা, আপনি যখন সারাদিন মাঠে খেলাধুলা করতেন সেদিনের কথা। এখন তো আপনার বয়স আরো বেড়েছে না? তো আপনি যদি 70-80 বছর হায়াত পান, ধরে নিলাম আপনি 100 বছর হায়াত পেলেন, তারপরও কিন্তু সেই সময়টা আপনার হায়াতটা শেষ হবে। তারপর তারপর কি হবে? তারপর তো অবশ্যই তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই যে হারাম রুজি ইনকাম করেছেন, এটার জব তো আল্লাহর কাছে আপনার দিতে হবে। তাই অবশ্যই আপনার হালাল ইনকাম করতে হবে। শাইখ আব্দুর রাজ্জাক ইউসুফ মাঝে মাঝে একটা কথা বলে, তার মানে কথার আপনি ওজনটা দেখেন। প্রথমেই তিনি বলেন যে আপনি চকলেট বিক্রি থেকে শুরু করেন, যে প্রথমে আপনি চকলেট বিক্রি করবেন, তারপর আপনি কলা বিক্রি করবেন, এভাবে বলে। আসলে এই চকলেট আর কলা দিয়ে কিন্তু তিনি আসলে চকলেট আর কলা বিক্রি করতে হবে এরকম না। তিনি বুঝিয়েছেন যে আপনার কতটা গভীর থেকে আপনার শুরু করতে হবে, একদম গভীর থেকে শুরু করতে হবে। আপনি যদি একদম ছোট থেকে শুরু করেন, অন্তত আপনি বুঝতে পারবেন যে এই ছোট ব্যবসায়ীটা আসলে কিরকম ত্যাগ স্বীকার করা। ছোট থেকে যখন আপনি বড় হবেন, তখনই আপনার মানে ইনকামটা অন্যরকম হবে, ব্যবসাটাও যেমন আপনি বুঝবেন, হালাল রুজিটাও ইনকাম করতে আপনার জন্য সহজ হবে এবং অন্যকে সাহায্য সহযোগিতা আপনার মন থেকে এমনিতেই আসবে। তখন আর কোনো কিছু বলতে হবে না এবং তখন আপনি হয়ে উঠবেন একজন পরিপক্ক ব্যবসায়ী। বড় বড় শিল্পপতিরা আছে,
কত হাজার হাজার, একদিনে তাদের হাজার হাজার কোটি টাকা ইনকাম, কিন্তু তারপরেও কিন্তু তাদের বিচারের মুখোমুখি হতে হবে, কোনো ছাড় নেই তোর ভাই। এইখানে ওইখানে টাকা পয়সা দিয়ে আপনাকে পার পেয়ে যেতে পারবেন না। আপনার ইনকাম হালাল হতেই হবে। হালাল ইনকাম নাই, আপনার কোনো ইবাদত নেই। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, রোজা রাখতে রাখতে জীবনটা শেষ করে দিয়েছেন, হজ করেন প্রতি বছর, উমরা করেন, এই পর্যন্ত 20-25 মাস উমরা করে ফেলছেন, কোনো লাভ নাই ইনকাম যদি হালাল না হয়। তাই প্রথমে ইবাদত তো করতেই হবে, নামাজ রোজা তো ছাড়া যাবে না, কিন্তু তার আগেও কিন্তু অন্বেষণ করতে হবে হালাল রুজি। হালাল রুজি অন্বেষণ করা ফরজের উপরও ফরজ। তাই হালাল রুজি নেই, আপনার কোনো ইবাদত নেই। আরেকটি আয়াত নিয়ে যেটা বললাম একটু আগে, এটা আরেকটা কথা মানে নিয়ে আলোচনা করা যায়, যেখানে আল্লাহ তাআলা মানে কোরআনে বলতেছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এই দিয়ে এই আয়াত দ্বারা কিন্তু অনেক কিছু বোঝানো যায়। একটা আয়াত নিয়ে আলোচনা করছি, একটু শুনেন। একে অপরের সম্পদ অন্যায়ভাবে মানে ভোগ করো না। এখানে বলা হচ্ছে আমরা আমাদের সমাজে দেখতে পারি যে কত মানে প্রভাবশালী লোকেরা অন্য সম্পদ অন্যায়ভাবে জাল দলিল করে দখল করে নিচ্ছে। কিন্তু এটা মানে তাদের একটি মানে ট্রেন্ড হয়ে গেছে গা, মানে অনেকে করে স্বভাবে, অনেকে করে অভাবে। তো তাদের একটা স্বভাব হয়ে গেছে যে অন্যের সম্পদ মানে জোর করে দখল করে নিতে হবে। আবার আরো একটা জিনিস বোঝানো যায়, আমরা আমাদের সমাজে দেখি যে ভাই তাদের বোনের হক বুঝিয়ে দিচ্ছে না, বাবা তার সন্তানের হক বুঝিয়ে দিচ্ছে না, বোন মরে গেলে বাগনি তাদের হক ঠিক মতো বুঝিয়ে দিচ্ছে না। এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের এই একটা আয়াত দ্বারা বা একটা বাক্য দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন। এই আয়াতের মানে তাফসিরও অনেক বেশি। তাফসির ইবনে কাসিরে দেখতে পারেন, মানে অনেক ভাবে এটার তাফসির করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝের তৌফিক দান করুক। প্রথমে আমাকে, যেহেতু আমি আলোচনা করলাম আপনাদের সামনে, প্রথমে আমাকে সঠিক বুঝ দান করুক, যা যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুক। তারপর আপনাদের সকলকে এই ব্যাপারে, এই বিষয়ে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক। আমাদের সকলের উপার্জনকে আল্লাহ কবুল করুক, হালাল উপার্জনকে আল্লাহ কবুল করুক। আমরা আর যারা যারা এই পথে আছেন তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, সুদ ঘুষ মুক্ত, হারাম মুক্ত ইবাদত উপার্জন করার তৌফিক দান করুক। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।